আজ আমি রান্না করব টক দই দিয়ে খুশি। এই দেখুন টক দই, এইটা আমার হাতে পাতা টক দই। এইটা দিয়ে আমি খুশি রান্না করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই। এর আগে কেউ রান্না করছে কি না জানি না। এই দেখুন টক দই, আমার নিজের ঘরে পাতা টক দই। টক দইতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা হলুদ, কিছুটা লবণ, কিছুটা সাদা তিল, এই সেই খুশি, এইটা আমি দিয়ে দিচ্ছি। একদিন এভাবে করে খেয়ে দেখুন, অনেক সুন্দর, অনেক টেস্ট। যেমন তেমন শরীরের দিক এই গরমের দিন খুব উপকার। তেমন কোনো মশলা না, সামান্য একটু চিনি দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনো সময় অল্প একটু চিনি দিলে ভালো হয়। ঝোলটা টাইনে যাবে, সুন্দর হবে খেতে। টক দই তো আমাদের শরীরের পক্ষে এমনি উপকার। খাওয়ার শেষে একটু টক দই খেলে ভালো হয়। মিষ্টি দই চাইতে টক দই ভালো। আমি আমার বাবারে দেখতাম খাওয়ার পরে একটা মিষ্টি খেত। আমি জিজ্ঞেস করলাম, বাবা মিষ্টি খাও কেন? বলো তোমরাও খেও। আমার তখন আমরা ছোটো, বলতো তোমরাও খেও, মিষ্টি খালি ভালো হয়। খাওয়ার পরে একটু মিষ্টি, আর মিষ্টি না থাকলে একটু টক দই থাকলে টক দই খেত। খুব ভালো, আমার বাবা খুব ভালো, স্বাস্থ্য ভালো না, চিকন চাকন ছিল, কিন্তু কখনো অসুখ বিসুখ হয়নি। এই তো আমার হয়ে গেল। এইভাবে করে খেয়ে দেখেন একদিন, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করেন, শেয়ার দিন। গরম ভাত বা রুটির সাথে ভালো লাগবে। আমি সবিতা কুইং হাউস থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও প্রণাম। এই দেখুন এভাবে হবে।